প্রতি বছর পুরুলিয়া থেকে হাজার হাজার মানুষ কাজের সন্ধানে যায় ভিন রাজ্যে। আর এবার ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হলেন এক পরিযায়ী শ্রমিক। পুরুলিয়ার সাঁওতালডি থানার মধুডির বাসিন্দা বছর 53 সুভাষ মাহাতো শ্রমিকের কাজে যোগ দিতে শুক্রবার পুরুলিয়া স্টেশনে ভিল্লুপুরম ট্রেনে উঠতে যায়। ভিড় হওয়ার কারণে সেই সময় হঠাৎ তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান। ঘটনায় গুরুতর জখম হন তিনি। এদিন রেল পুলিশ তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তবে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। আহত সুভাষবাবুর পরিবারের সদস্যদের দাবি, জেলায় কাজ না থাকার কারণে কর্মসংস্থানের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে যাচ্ছিলেন সুভাষবাবু, কিন্তু তার আগেই এই দুর্ঘটনা। গোটা ঘটনায় সমস্যায় পড়ে যান পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় রাজ্যের সরকারকে বিঁধেছে বিরোধী শিবির বিজেপি। যদিও বিরোধী শিবির থেকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জেলাতে প্রচুর কর্মসংস্থান হয়েছে বলে দাবি করেছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। বাবা যাচ্ছিলেন কাজে চেন্নাই, পুরুলিয়াতে ট্রেন ছিল, এরা সবাই 4-5 জন ছিল বাবার সাথে। ওরা একজন ফোন দিয়ে বললো কি এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ট্রেন থেকে পড়ে গেছে, চাপতে গিয়ে চাপতে গিয়ে পড়ে গেছে। চেন্নাই যাচ্ছিল কাজ করতে। বাইরে যাচ্ছিল, এমন ঘরে কোনো কাজ নেই সাইডে। কি নাম তোর বাবা? জগন্নাথ মাহাতো। বাড়ি কোথায়? বাড়ি মধুরি। প্রতি বছরই কি কাজ করতে পারি? না না, আগে সিকিউরিটি গার্ডে করতো এখানে প্লেন্টে, এরপর যাচ্ছিল কোথাও। তোমার কি নাম? আমার নাম বিবেক মাহাতো। কোন গ্রাম বললো? মধুরি। কোন থানা? আমাদের পাড়ার আরো যারা সাথে আছে তাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল। সবাই মিলে কাজ করতে? হ্যাঁ, সবাই মিলে কাজ। কোন ট্রেনে যাচ্ছিল? ওই আপনার চক্রধর। তখন ফোন করবে? আমাকে ফোন করলো মোটামুটি 11টার দিকে ফোন করেছিল আমার এই বড় দাদা ছেলে যে এরকম হয়েছে। হ্যাঁ, বাড়িতে আর্থিক অবস্থা খুবই খারাপ, তার জন্যই বাইরে কাজ করতে। কাজ নেই এখানে? কাজ নেই, পরিবারের অবস্থা ভালো নেই, সেই জন্যই একটা ছোট দোকান আছে, সেখান থেকে কিছু সেরকম হয় না, সেই জন্য বাইরে কাজ করতে। হ্যাঁ, না, বাইরে চেন্নাই কাজ করতে। দেখুন, পুরুলিয়ার অনেক লোক আছে যারা ভিন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হয়। তার কারণ বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। এখানে তারা পরিকাঠামো এমনভাবে তৈরি করতে পারেনি যাতে এখানকার ছেলেরা এখানে কাজ পায়। এই জন্যে তারা বাধ্য হয়ে রুজি রোজগারের আশায় ভিন রাজ্যে যায় এবং এই সংখ্যাটা প্রায় লক্ষাধিক। যদিও সরকারি হিসাবে 60-65 হাজার এরা দেখায়, কিন্তু এটা আমরা জানি এটা লক্ষাধিক। এবং এরা যাচ্ছে কোথায়? সেই বিজেপি শাসিত গুজরাট এবং তৎসহ অন্যান্য যে সকল রাজ্য আছে সেখানে তারা যাচ্ছে কাজের আশায়। অর্থাৎ সম্পূর্ণভাবে এরা ব্যর্থ। এবং যেভাবে এরা দাবি করে যে আমরা বারবার জেলা পরিষদ থেকে দাবি করা হয়, যারা বিভিন্ন তৃণমূলের তাবড় নেতৃত্ব দাবি করেন যে আমরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব, কিন্তু আমরা দেখছি দিনের পর দিন তারা ফাঁকা বুলি আওড়াচ্ছেন, কোনো কাজের কাজ কিছু হচ্ছে না। জখম হচ্ছে, পড়ে জখম হচ্ছে অনেক। শুধু জখম নয়, আমরা দেখেছি বিগত দিনে অনেক শ্রমিক যারা বাইরে কাজ করতে গেছেন তারা মারাও গেছেন দুর্ঘটনায়। প্রথমত যে আজকের দিনটা যেহেতু বিভিন্ন রকমের দিন, মানে বিরসা মুন্ডা জন্ম জয়ন্তী থেকে শুরু করে গুরু নানক জন্মজয়ন্তী থেকে রাস পূর্ণিমার থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম, আমার কাছে খবরটা ছিল না। যাই হোক, আপনার কাছে শুনলাম, সত্যিই খুব খারাপ ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা। আমি দুঃখিত এবং আমার খুব খারাপ, তাদের পরিবারের প্রতি আমি সহানুভূতি জানাই। যদি পাশে দাঁড়াবার সুযোগ হয় অবশ্যই আমরা পাশে আছি। আপনার যেটা বলছেন যে রাজ্যে উন্নতি হয়েছে কি উন্নতি হয়নি, সেটা আপনি এই এলাকাতে ঘুরে বা আদিবাসী বা যে কোনো সমাজ, শুধু আদিবাসী নয়, আমাদের রাজ্যের প্রতিটা মানুষ বলবে যে উন্নত হয়েছে কি হয়নি সেটা। তো তারপরেও যে ওরা দাবি করছে যে এইরকম হয়েছে, দেখুন কারো কারো তো হয়তো যে আমি কম সময়ের মধ্যে আমি যেন বেশি কিছু অ্যাচিভ করি, এরকমও কারো কারো মনোভাব থাকে। আমাদের রাজ্য সরকার বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে চাইছেন যে তাদেরকে আমরা এস্টাবলিশ করি। আর হয়তো প্রোগ্রেসে একটু ধীরে ধীরে হচ্ছে, কিন্তু হবে আশা করি আগামী। একদম জেলাতে কাজ হয়েছে। আমরা কর্মশ্রীর মাধ্যমে বিভিন্ন যারা আছেন আমাদের কাজ করে, যারা ইয়াং ছেলে মেয়েরা আছে, তাদেরকে আমরা কর্মশ্রী প্রজেক্টে আমরা অন্তর্ভুক্ত করছি। এবং তারা অবশ্যই যে 100 দিনের কাজ বন্ধ হলেও যা দিদি যে প্রকল্পটা চালু করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, তাতে তারা অবশ্যই সবাই সুযোগ পাবে।